হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমাদের আজকের সকাল থেকে মর্নিং থেকে আজকে ওদের ভিডিও শুরু করতে পারিনি। আর আজকে আমি এখনও ওদের ভিডিও আপলোড করতেও পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এমনিতে নেটওয়ার্কের গণ্ডগোল, আর তার মধ্যে আরও তো এমনিতে নেটওয়ার্ক দেখছি সারাদিনের মধ্যে ভিডিও আপলোডটা করা এই এখন করার টাইমে ভিডিও আপলোড। আচ্ছা দেখো, রান্না করছি, আর আমাকে এরকম ড্রেসে তোমরা সময় খুব একটা কম দেখবে, সবসময় আমাকে এরকম ড্রেসে দেখবে না। ঠাকুরটা দিয়ে উঠেছে এখানে, সিঁদুরটা খেতে গেছে তাড়াহুড়ো করে গরমে চোটে বুঝেছো। চুলগুলো এখন দিয়ে আজায়নি, স্নান টান হয়ে গেছে। তোমরা কমেন্ট করে বলবে যে আমাকে এরকম ড্রেসে কীরকম লাগছে। পুরো পুরো ফুল লুকটা পরে দেখাবো, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা করে। উচ্ছে চচ্চড়ি হবে, উচ্ছে বেগুন, এই বাবা সরি, উচ্ছে বেগুন আলু দিয়ে, উচ্ছেটা এখনও কাটিনি, চচ্চড়ি হবে। আর ডালটা এই সবে মাত্র ফোড়ন দেবে, আবার বৃষ্টি আসবে জানো বন্ধুরা। আর এইখানে হচ্ছে ভাত আর আলু ভাজা হয়ে গেছে। কেচেছি দেখো শুধু কত, যেহেতু মেলার জায়গা নেই এখন অব্দি এরকম করে কেচে কেচে মেলেছে। আবার বৃষ্টি আসছে, এই দেখো এগুলো সব আকাশ, এগুলো সব কেচে মেলেছে। আর আকাশ দেখো আবার কালো হয়ে এসছে দেখো। ঠিক আছে, চলো ঘর দর তো সব গুছানো দেখতেই পাচ্ছ। আর এই যে ঠাকুর, ঠিক আছে দেখতেই পাচ্ছ ঠাকুরটা দিয়েছি। তোমরা কিন্তু কেউ, আমি দেখলাম যে ঠাকুরের ভিডিওটা দিয়েছি, তোমরা কিন্তু সেভাবে কেউ দেখো নি, আর তোমরা একটাও কমেন্ট করো না। তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা কেমন লাগে, কিন্তু তোমরা একটু কমেন্ট করো। আমার খুব কমেন্ট করতে হয়, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর যারা যারা কমেন্ট করো তারা জানো আমি যতদূর পারি সময় সময় না দেখলেও আমি রিপ্লাই করে দিই, ঠিক আছে? বদরটা ফিটফাট করে গুছিয়ে রেখেছে, বাড়ির সোয়ারটা পড়াবে ওখানে রেখে দিয়েছে। খুব পরিমাণে কুকুর ডাকছে, ঠিক আছে? ডাল টকবক টকবক করে ডাল ফুটছে। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা চলো খেতে বসবো। আর সকাল থেকে আমি এখন যে কোনো টিফিন খাইনি, জানো তোমার মাথা ব্যথা ঘুরছে। রান্না হয়ে গেছিলো, আর ছেলে হচ্ছে নেই, আর ছেলের কাছে আনতে যায়নি। বাবা ওই পথ থেকে আসছিলো বললো তোকে আর এতটা আসতে হবে না। এখন যেহেতু উল্টো দিক হয়ে গেছে, তা বাবা বিকালবেলা দিয়ে যাবে। এ দেখো উচ্ছে চচ্চড়ি করেছে, উচ্ছে চচ্চড়িটা দেখে মনে হচ্ছে না মাছের তেল চচ্চড়ি, জানো আমার খুব তেল চচ্চড়ি খাওয়ার ইচ্ছে, আমি একটু মাছের তেল চচ্চড়ি খেতে ভালোবাসি। দেখো বেগুন উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি, দেখে মনে হচ্ছে না যে মাছের ওই তেল দিয়ে যেরকম চচ্চড়ি করে। আর বৃষ্টি হচ্ছে না, জামা প্যান্টগুলো তুলে নিই ওই রকমই। হ্যাঁ, আর ডাল আলু ভাজা তো তোমরা দেখেই নিয়েছো। আমি এখন ভাত খাবো। এরপরে আমি শসা পেঁয়াজ লেবু সব কেটে নিয়েছি, লঙ্কা। চলো খেয়ে নি, খিদে পাচ্ছে খুব জোর। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখছি বিছনে পিছনে সব গুছানো হয়ে গেছে, এখন 9:30 বাজে। আর ওর বাবা হচ্ছে ডোনাট কিনে দিয়ে গেছিলো। ছেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পটি হয়ে স্নান ফান করে দিলাম। ও ডোনাটের সঙ্গে মুড়ি খাবে, ও জলে বোতল ভরে দিয়েছি। ওর হচ্ছে আমার এটা আমি পরবো, স্কুল ড্রেস রেডি। আর এই যে আমার চান করে ঠাকুর ফাকুর সব দেওয়া হয়ে গেছে। আর জামা প্যান্টগুলো না এরকম করে ঝুলছে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আর এই যে এইখানটাও হাওয়া দিচ্ছে, সব মেলা রয়েছে। চলো রেডি হয়ে নি। ছেলেকে তো পুরো রেডি করে দিয়েছি, ঘর তোর মোছা হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে। আর ওইটা হচ্ছে জল গরম করে ছেলেকে চান করালাম, কারণ বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা ওদের। আমার খুব পরিমাণে ঠান্ডা লেগে গেছে। এসে রান্না করব, কি রান্না করব দেখি। আর পটি পাচ্ছে, চলো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা স্কুল থেকে আসলাম একটুখানি আগে, প্রায় 10 মিনিট 10-15 মিনিট হয়ে গেছে। স্কুল ড্রেস ফ্রেস ছেড়ে দিচ্ছি, কেন কালকে তো ছুটি। আর কি বা এ দেখো বাবানজি হচ্ছে বসে বসে সয়াবিন খাচ্ছে, আর এই যে খেলনা বাটি খেলছে। আর এইগুলো ভালো কাঁচা জামা প্যান্ট হালকা হালকা ভিজে, রান্না করতে করতে তাড়াতাড়ি করে যে এইগুলো একটু স্যাঁতস্যাঁতে, এটা ভিজে তুলে রাখলাম, কারণ বৃষ্টি আসছে যাচ্ছে। এ বাবা সেইটা তুলতেই ভুলে গেলাম, ভিজে গেছে। দেখো সবাই বাচ্চারা খেলছে বৃষ্টির জল, ফোনটা পড়ে যাচ্ছে এক্ষুনি। আর আমি হচ্ছে
যে রান্না বসেছি, ভাত করে ছেলেকে আনতে গেছিলাম, বুঝলো। হ্যাঁ, সয়াবিন আলু তরকারি করতে যেতে। এখন আলুটা দিয়ে মশলা আছে, মশলা বাটি নিয়ে না, সব মশলা ঘষে রান্না করতে, কারণ তাড়াহুড়োর সময় তো মানে তাড়াহুড়ো করে বাঁচতে গেলে আমার খুব কষ্ট হয়, জন্য ঘষে অনেকক্ষণ ধরে কষে রান্না করে নিই। ভালো হয় খেতে, তোমরা একবার করে খেয়ে দেখছি। আমি যখন আমার খুব তাড়া, তোমার দাদাভাই হয়তো মাংস আনো রাত্রি, অনেক রাত্রিবেলা মাঝে মাঝে মাংস আনো, জানো, রাত্রি 10টা 10:30। তখন আমি আর মশলা বাটি না, আমি এরকম করে সব ছেঁচে নিয়ে কষা কষা রান্না করি। বিশেষ করে খেতে সেই হয়, সেই আগে সয়াবিন ভেজে রেখেছি, লেবু ভাতের সঙ্গে খাবো, লঙ্কাটা তরকারিতে দেবো। হুম। তো ওরকম এখন কষে কষে তারপরে রান্না হবে, স্বাভাবিক, বুঝতেই পারছে। চলো দেখো বন্ধুরা, ভাত খাবো বলে রেডি করছি, আর একবার বাইরেটা দেখো কি বুঝতে পারছো, কি ঝমঝম। দেখো বৃষ্টি হচ্ছে, এই দেখো মুসুল ধারা বৃষ্টি। চলো খেয়ে নি। চলো রান্না তোমাদের দেখিয়ে দিই। নর্মাল ক্যামেরা করলাম, তখন জুম করেছিলাম, বুঝতো। দেখো গরম গরম এক হাঁড়ি ভাত। আর জানো বন্ধুরা, ভিডিওটা তো একদম ঠিকঠাক টাইমে দিতে পারছি না, টাইমে বাজে টাইমে ভিডিও হচ্ছে। আমি ভিডিও আপলোড করে এডিটিং করে সব রেখে দিই, যখন খুশি ভিডিওর মধ্যে আপলোড হয়, কিচ্ছু করার নেই। আর এই দেখো সয়াবিনের তরকারি, কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানাবে, ঠিক আছে। চলো খেয়ে নিই। আর আছে লেবু, এই যে লেবু, আর এই লেবুটা আমি নুন দিয়ে এখন খেলাম, কষাটা আমি ভাত দিয়ে খেয়ে নিই, ঠিক আছে। চলো খেয়ে নিই। আর কালকে যে ভিডিওটা আজকের সঙ্গে একসঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। চলো।